জানেন যে 5 বারের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়েছে বহরমপুরে ইউসুফ পাঠান। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব গজল প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা ইউসুফ পাঠান এবং তার ভাই ইরফান পাঠানকে ডেকেছে। প্রতিযোগিতা আছে ফুরফুরা শরীফে, সেই ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকী ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানকে আমন্ত্রণ করেছে। কি বলবেন? কে আমন্ত্রণ করেছে? তোহা সিদ্দিকী। ওই তৃণমূলের পাঁচাটা ওই 8 ফেল, না মৌলানা, না ইমাম, না হাফেজ, না কারি, ওই তৃণমূলের পা চেটে 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 খায়। যে নাকি বাঙালি বাড়িতে বাসন মাজে খাবার যোগ্যতা নেই, সে আজকে বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে। যে রাজপ্রাসাদে ঢুকতে গেলে ঢোকার পরে বেরোনোর সময় 10 টাকা করে টিকিট নেয়। ওই মালটা, ওই তৃণমূলের পাঁচাটা মালটা, হ্যাঁ, ওই তোহা সিদ্দিকী। আর কার কথা বলছেন? একটা ভেজাল মাল, মুসলমানের নামে কলঙ্ক। হ্যাঁ, যে নাকি এই ফেল, মৌলানা না, হাফেজ না, কারি না, তৃণমূলের পাঁচেটে খায়, সেই লোকটা ইউসুফ পাঠানকে ডাকবে না তো কাকে ডাকবে? হ্যাঁ, আজকে তোহা সিদ্দিকী সে হচ্ছে 1 নম্বরের সাম্প্রদায়িক, 1 নম্বরের চোর, 1 নম্বর। এই যত চিটিংবাজি চোরেদের টাকা ওই তোহা সিদ্দিকীর কাছে আছে। ইডি, এই যে কুন্তল জেলে আছে, এই কুন্তল, এ কাকু, সব বাড়ির টাকা কিন্তু ওর কাছে আছে। ওকেও টানা হবে খুব শীঘ্রই। আজকে যদি উনি সাম্প্রতিক সম্পত্তি রাখতো, তাহলে ওখানকার সাংসদ কল্যাণকে কেন ডাকলো না? অন্য কোনো হিন্দু সাংসদকে কেন ডাকলো না? আজকে বহিরাগত ইউসুফ পাঠানকে ডাকতে হলো কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আপনাকে যদি ডাকে কি যাবেন ফুরফুরা শরীফে কেরাত প্রতিযোগিতা তোহা সিদ্দিকীর ওখানে? ওই চোরের কাছে? হ্যাঁ, চোরের সাথে থাকলে চোর হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হয়, আর ভালো লোকের সাথে থাকলে ভালো লোক হয়, আলেমের সাথে থাকলে আলেম হয়, আর জালেমের সাথে থাকলে জালেম হয়। আমি জালেম হতে যাব না। আমি ইউসুফ পাঠান যে জিতেছে, সেটা কি করে জিতেছে? 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে কি করে হারালো শুনুন। বহরমপুরে লোকসভার মধ্যে 5টা বিধানসভা গদ মুসলমানের বাস, আর 2টো বিধানসভা মিশ্রিত। কিন্তু ওখানে এবারে বেলডাঙ্গাতে একটা দাঙ্গা হলো রামনবমীর দিনে। সেই রামনবমী পুজো উপলক্ষে দাঙ্গা হলো, এবং সেই দাঙ্গাতে তৃণমূলের MLA হুমায়ুন, সে কি বলল? যে আমরা মুর্শিদাবাদে 70% মুসলমানের বাস, যদি মনে করি 30% হিন্দুকে ভাগীরথী গঙ্গায় ফেলে দেবো। এত বড় ক্ষমতা। তার বিরুদ্ধে আমি, বিং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, RSS এর মুসলিম সংগঠনের রাজ্য সভাপতি হয়ে এই হাইকোর্টে মামলা করেছি। মামলা করার পরে আজকেও মামলাটা শুনানি ছিল, হলো না। সেই মামলার রিফ্লেক্ট পড়ে গেল গোটা বহরমপুরে। হিন্দুরা একচেটিয়াভাবে ভারতীয় জনতা পার্টির নির্মল শাহকে ভোট দিল, ডাক্তার নির্মল শাহকে, এবং মুসলমানরা এককাট্টা হয়ে ইউসুফ পাঠানকে। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, বাংলার কুলাঙ্গার মুখ্যমন্ত্রীকে, বাংলার চোরদের রানী মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, নাটকরা মুখ্যমন্ত্রী, যে দম হয় আমার সাথে লড়ে নেবে, তোমার বিরুদ্ধে আমি কেস করেছি। তুমি বলেছিলে না হাইকোর্ট তুলে দেবো, তোমাকে হাইকোর্টে কি করে তোলাতে হয়, তোমাকে কি করে হাইকোর্টে টানতে হয় আমি দেখিয়ে দেবো। তোমার বিরুদ্ধে আমি মামলা করেছি, ক্রিমিনাল মামলা। 1 কোটি টাকা ফাইন তোমার হবে, এবং তোমাকে সশরীরে এসে হাইকোর্টে ক্ষমা চাইতে হবে।
সেই মুখ্যমন্ত্রী কি বলল যে বাংলার মেয়েকে ভোট দিতে হবে। যখন নরেন্দ্র মোদী, যখন অমিত শাহ বাংলার বুকে প্রচারে এলো, বলল বহিরাগত, বলল নরেন্দ্র মোদী বহিরাগত, বলল অমিত শাহ বহিরাগত। আর বাংলার বুকে বহরমপুরে ওই ইউসুফ পাঠান বহরমপুরের কোন মাটিতে জন্মেছে? বাংলার কোন মাটিতে জন্মেছে? কোন মাটিতে? লেট মি ফিনিশ। কোন মাটিতে জন্মেছে? তুমি গুজরাট থেকে আমদানি করে নিয়ে এসে তাকে ভোটে দাঁড় করিয়ে দিলে, আর মুসলমানরা গদ হয়ে ওকে ভোট দিয়ে আজকে জিতেই দিল, ইউসুফ পাঠানকে সাংসদ করে দিল। আজকে শত্রুঘ্ন সিনহা আসানসোলে বিহারি মাল বাংলার কোন মাটিতে জন্মেছে? আসানসোলের কোন মাটিতে জন্মেছে? তাকে তুমি আমদানি করলে। আবার কীর্তি আজাদ বর্ধমানের কোন মাটিতে জন্মেছে? এমনি বর্ধমানকে বলে আগুড়ি মুসলমান আর ধান তিন নিয়ে বর্ধমান। আর সেই বর্ধমানের মাটিতে তুমি কীর্তি আজাদকে বাইরে থেকে আমদানি করে নিয়ে এসে প্রার্থী করে দিলে। অর্থাৎ নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। ওই 8 ফেল, না মৌলানা, না ইমাম, না হাফেজ, না কারি, ওই তৃণমূলের পা চেটে 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 খায়। যে নাকি বাঙালি বাড়িতে বাসন মাজে খাবার যোগ্যতা নেই, সে আজকে বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে। যে রাজপ্রাসাদে ঢুকতে গেলে ঢোকার পরে বেরোনোর সময় 10 টাকা করে টিকিট নেয়। ওই মালটা, ওই তৃণমূলের পা চাটা মালটা, হ্যাঁ, ওই তোয়া সিদ্দিকি। আর কার কথা বলছেন? একটা ভেজাল মাল, মুসলমানের নামে কলঙ্ক। হ্যাঁ, যে নাকি এই ফেল, মৌলানা না, হাফেজ না, কারি না, তৃণমূলের পা চেটে খায়, সেই লোকটা ইউসুফ পাঠানকে ডাকবে না তো কাকে ডাকবে? হ্যাঁ, ওই 8 ফেল, না মৌলানা, না ইমাম, না হাফেজ, না কারি, ওই তৃণমূলের পা চেটে 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 খায়। যে নাকি বাঙালি বাড়িতে বাসন মাজে খাবার যোগ্যতা নেই, সে আজকে বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে। যে রাজপ্রাসাদে ঢুকতে গেলে ঢোকার পরে বেরোনোর সময় 10 টাকা করে টিকিট নেয়। ওই মালটা, ওই তৃণমূলের পা চাটা মালটা, হ্যাঁ, ওই তোয়া সিদ্দিকি। আর কার কথা বলছেন? একটা ভেজাল মাল।